টিকটকের সেই সস্তা বিনোদনের জগৎ ছেড়ে যারা এখানে এসেছেন আপনাদের অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন যে আপনাদের মাথায় ঘিলু আছে। ওখানে আমি শাটারস্টকের কথা বলেছিলাম, মানে আপনার তোলা ছবি যে সম্পদ হতে পারে সেটা তো বুঝলেন, কিন্তু প্রশ্ন হলো সবার হাতে তো দামি ক্যামেরা থাকে না, তাহলে তারা কি করবে? তাদের জন্য আছে দ্বিতীয় রাস্তাটা, যা আরও বেশি বুদ্ধির খেলা। একটু ভাবুন তো, আপনি যখন আপনার বন্ধুর বার্থডেতে তার ছবিটা এডিট করে দেন বা ব্যাকগ্রাউন্ড মুছে দেন, বিনিময়ে কী পান? বড়জোর এক কাপ চা, অথবা শুধুই একটা থ্যাংক ইউ? লজিকটা হলো আপনি আপনার মেধাটা মাগনা বিলিয়ে দিচ্ছেন, অথচ পৃথিবীর অন্য প্রান্তে কোনো এক বায়ারের হাতে টাকা আছে কিন্তু সময় নেই। সে ফাইভারে বসে আছে আপনার মতো কাউকে $5 দেওয়ার জন্য। কাজ কিন্তু একই, পার্থক্য হলো এক জায়গায় আপনি বিনে পয়সার মজুর, আর অন্য জায়গায় আপনি প্রফেশনাল সার্ভিস হোল্ডার। নিজের মেধাটাকে আর কতদিন সস্তায় বিলিয়ে দেবেন? সামান্য ফটো এডিটিং, লোগো ডিজাইন বা ভিডিও কাটিং করেও যে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব, সেটা কি আপনি জানতেন? এবার আসি 3 নম্বর রাস্তায়, যেখানে কোনো স্কিল লাগে না, লাগে শুধু গোপালীয় বুদ্ধি। এটার নাম অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা তো ফ্রিতে জ্ঞান দিতে ওস্তাদ। বন্ধুকে বলি, দোস্ত এই হেডফোনটা কিন, বস সাউন্ড। বন্ধু কিনল, লাভটা হলো দোকানদারের, আপনি মাঝখান থেকে পেলেন শূন্য। এখন থেকে এই ফ্রি দালালি বন্ধ করুন। একই পরামর্শ দিন, কিন্তু সেটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে। জিনিস অন্যের, ডেলিভারি অন্যের, কিন্তু আপনার কথার জাদুতে কমিশনটা আপনার পকেটে। এটাকে বলে আধুনিক বুদ্ধিমান মানুষের ব্যবসা। শুধু ফোন আর ফেসবুক ব্যবহার করেই আপনি এই নেটওয়ার্ক তৈরি করতে পারেন। গল্পের সারমর্ম খুব সোজা ভাই। রাস্তা 3টি পরিষ্কার: 1, ছবির জন্য শাটারস্টক; 2, ছোট কাজের জন্য ফাইভার; আর 3, কথার জাদুর জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আপনি ঠিক করুন, এই হাতের ফোনটা কি সারা জীবন শুধু সস্তা বিনোদনের জন্যই ব্যবহার করবেন, নাকি ওটাকে একটা টাকা ছাপানোর মেশিন বানাবেন? রাস্তা আমি দেখিয়ে দিলাম, হাঁটতে হবে আপনাকে। যদি এই কাজগুলো একদম জিরো থেকে হাতে কলমে শিখতে চান, তবে এখনই কমেন্টে স্টার্ট লিখে জানান এবং আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখুন। আমি আছি আপনাদের সাথে রাস্তা দেখানোর জন্য। ভালো থাকবেন আর লজিকটা মাথায় রাখবেন। গাধার মতো পরিশ্রম নয়, ঘোড়ার মতো বুদ্ধি খাটান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।